সাহাবায়ে কেরামের মধ্যে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন নির্যাতন। আমার ভাই বেলালকে গলায় রশি দিয়ে উটের সঙ্গে বেঁধে দিয়ে তাকে মক্কার মরুভূমির ভিতরে বড় বড় পাথর খণ্ডের উপর দিয়ে তাকে চালিয়ে দেওয়া হয়, মাথা থেকে পিঠ থেকে রক্ত ঝরে। আমার ভাই বেলালকে আমার উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়ে তাকে চতুর্দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপরে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়। আমার ভাই বেলালকে সারা রাত ধরে শক্তিশালী উমাইয়া ইবনে খালদ, আবু জাহাল, আবু লাহাবরা সারা রাত ধরে নির্যাতন করে চাবুক দিয়ে পেটায়। তারা ক্লান্ত হয়, আমার ভাইকে তো ছেড়ে দেওয়া হয় নাই। আমার পরিবারকে বেঁধে রাখা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও ছেড়ে দেওয়া হয় নাই। আপনি শুধু হুকুম দেন। আজকে গভীর রাত্রে 80 জনের উপরে সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে আছি। এই মিরায় যতগুলো তাবু আছে, কাফের বেঈমানেরা হজের উদ্দেশ্যে তারা বিশ্রাম করছে। আমরা একযোগে আক্রমণ করে সকলকে শেষ করে দেব। রাসূলুল্লাহ বললেন, এখনো আল্লাহর পক্ষ থেকে জিহাদের অনুমতি আসে নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে পর্যন্ত, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি তার সমুদয় জীবনের সকল সুখকে উপেক্ষা করে জনগণের জন্য কেঁদেছেন, যিনি তার ঘরে প্রতিদিন 3 বেলা আহারের জন্য আগুন জ্বালাতে পারেন নাই, যিনি পাট পেটে পাথর বেঁধে থেকেছেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত তারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে দারুণ নগরের বৈঠকে বিশ্ব নবীকে হত্যা করার কঠিনতম সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পর বিশ্বনবী রাতের বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে হিজরতের জন্য সিদ্ধান্ত নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন মুহূর্তে বিশ্বনবীকে সঙ্গে করে নিয়ে যখন হিজরত করছেন, বুকের ভিতরে আত্মনাদ, বলছেন, ও আহারে, ও মক্কাবাসী, তোরা কি করলে? তাফসীরে জালালাইন আর তাফসীরে কুরতুবীর ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ানটা এসেছে। তিনি বললেন, আসরাতু নাবিয়্যুহুম লা ইয়াহলুকান্না, ও মক্কাবাসীরা, কি কাজটা তোরা করলে? তোদের নবীকে তোরা তোদের মাতৃভূমি থেকে বের করে দিলি, তোদের ধ্বংস নিশ্চিত, এতে সন্দেহ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুক ফাটা আত্মনাদ। তিনি বললেন, মক্কাবাসীরা, আজ তোদের নবীকে তোদের মাতৃভূমি থেকে তোরা বের করে দিলি, নিশ্চিত জেনে রাখিস, লা ইয়াহলুকান্না, অবশ্যই তোর ধ্বংস হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলে মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমালেন, অদ্যবহির্ভূতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আযিনা উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন জিহাদের জন্য। অথচ কি করবে? তাফসীরে জালালাইনের বর্ণনা, সাহাবায়ে কেরামদেরকে জিহাদের অবস্থা থেকে ফেরাবার জন্য 1 নয় 2 নয় 80 বার আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, যুদ্ধ করার প্রয়োজন নাই। কিন্তু যখন জুলুমান নির্যাতন একের পর এক আসতে লাগলো, তখন আল্লাহ বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলামু, যারা নির্যাতিত হয়েছে, যাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, তাদের জন্য লড়াই করাকে আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা জুলুমের শিকার হলো, যারা নির্যাতনের শিকার হলো, যারা বিভিন্ন ভাবে হ্যারেস হলো, যারা নানান ভাবে অত্যাচারিত হলো, ফাঁসির কাছে যাদেরকে ঝোলা লাগলো, বিনা অপরাধে দিনের পর দিন যারা অন্ধকার কারাগারের ভিতরে অবরুদ্ধ থাকলেন, জনমানুষের প্রিয় ব্যক্তি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে যারা যখন ফাঁসির কাছে না দিতে পেরে পরবর্তীতে জীবন কারাদণ্ড দিয়ে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। এত নির্যাতন যাদের উপরে করা হয়, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা, আল্লাহ বললেন লড়াই করার জন্য তোমাদের অনুমতি দিয়ে দিলাম। তাদের অনুমতি দিলেন যারা নির্যাতিত হয়েছে, বিস্ফোরিত হয়েছে। এবং এই লড়াই যখন তারা শুরু করে, সংখ্যায় তো তারা কম, শক্তিতে তারা কম, লক্ষ দেবতার সামনে, প্রশাসনের সামনে দাঁড়িয়ে গুটি কয়েক মানুষ যখন লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন আল্লাহ বলেন, তোমরা তো পারবে না, সেই শক্তি তো তোমাদের
কারণে বিশাল প্রশাসনিক শক্তির বিরুদ্ধে, হেলিকপ্টারের বিরুদ্ধে, ট্যাঙ্ক এবং কামানের বিরুদ্ধে গুটি কয়েক মুজাহিদ তারা সাধারণ সৈনিক হিসেবে লড়াইয়ের ময়দানে নেমেও তারা বিজয় লাভ করে বলে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর বান্দাগণ, এই জিহাদের উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো বান্দারা যদি জিহাদ না করে, তা যদি শক্তি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য সর্বাত্মক আক্রমণ করে সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র কোরআনের বাহকদেরকে, কালেমার সৈনিকদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়, ওই অত্যাচারকে, ওই জুলুমকে রুখে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রতিটি সময় কালেমায় বিশ্বাসী যারা কালেমার পক্ষের সৈনিকদেরকে লড়াই করতে হয় অন্যায়কে উৎখাত করার জন্য। এটি হলো জিহাদের এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে। জমিন কার? আল্লাহ। কারো বাপের? কারো বাপের? এই জমিন আল্লাহর। এই জমিনে শুধুমাত্র আল্লাহর দ্বীন চলবে, আর কোনদিন চলবে না। সকল বাতিল মতবাদকে এদেশ থেকে, জমিন থেকে উৎখাত করা লাগবে। এটা হলো বদ্ধ মুজাহিদ মুসলমানদের কাজ। সেই কাজ বাস্তবায়ন করার জন্য দ্বীন প্রতিষ্ঠা করা জিহাদের দ্বিতীয়তম উদ্দেশ্য। যেখানে আল্লাহর দ্বীন আছে সেখানে বাতিলের কোনো খাওয়া নাই, আর যেখানে আল্লাহর দ্বীন নাই সেখানে বাতিল মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করে। আজকে পত্রিকা খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, ভারতের অবস্থাটা তাকায় দেখেন। তাদের আহাজারিতে, তাদের আত্মচিৎকারে, তাদের কল্পনে আজ ভারতের আকাশ বাতাস মুখরিত। তাদের উপরে নির্যাতন কেন করা হচ্ছে? আজ গোটা পশ্চিম মুসলিম শুধু মুস্তাওয়ায় আর চিন্তা করে আমি ভালো থাকলে ভালো। আমাদের গরুরের ডায়লগ, দেখবো শুনবো বলবো না, বড় বিপদে আদৌ কি তা হয়েছে? একের পর এক তাগুতি শক্তিগুলো মুসলিম দেশগুলোকে ধরেছে আর তাদেরকে শেষ করে দিয়েছে। সম্মানিত আল্লাহর বান্দাগণ, এখন অত্যাচারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে লোকগুলি অত্যাচারিত হয়েছে কাদেরকে আমি ক্ষমতায় নেব। এবার আল্লাহ তাআলা সূরা হজের ঠিক যে আয়াত দিয়ে শুরু করেছে তার আগের আয়াত 40 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যাদেরকে বিনা অপরাধে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামকে যেভাবে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, ঠিক সেইভাবে দিকে দিকে, দেশে দেশে, যুগে যুগে যখন কাউকে ঘর ছাড়া করা হয়, বাড়ি ছাড়া করা হয়, ঘর আর বাড়িতে আরামসে থাকতে দেওয়া হয় না। রাতের পর রাত, মাসের পর মাস বাস করে, তারপরে খেরের পালার নিচে বিভিন্ন অবস্থায় শেল্টার নিয়ে যখন থাকতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর মানুষদের হাতে আমি আগামী দিনের ক্ষমতা দিয়ে দেব বলে সুবহানাল্লাহ। যাদেরকে আগামী দিনের ক্ষমতায় দিবেন, যাদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই তাদেরকে, যাদেরকে অন্ধকার জেলে করে দেওয়া হয়েছে তাদেরকে, বিনা অপরাধে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে। সাইফুল ইসলাম ভাই নগদ 1500 টাকা আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্য দান করেছেন। আল্লাহ দান কবুল করে নাও, আলে হালালে বরকত দিয়ে দাও। যে নেক মকসুদ দিয়া দানটা করেছে তা কবুল করে নাও। হায়াতে তাইয়্যিবা সে কুল্লিয়া দান করো। আল্লাহ ইসলামের জন্য তাকে, তার পরিবারকে কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। উখরিজু মানে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিহিম মানে তাদের ঘর বাড়ি থেকে, বসত জায়গা থেকে, বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে। যারা হয় তাড়নায়, অত্যাচারী জালেমদের কারণে দিনের পরে দিন ঘরে থাকতে পারে নাই। আল্লাহ বলেন, বিগাইরি হাক্কিন, কেন ঘরে থাকতে পারে নাই? কোন অন্যায় তাদের ছিল না, তাদের একটা মাত্র অপরাধ ছিল, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এই দেশের কোন আইন আমরা মানতে চাই না, মানব রচিত কোন মতবাদের আমরা পক্ষে চলব না। যারা মানব রচিত মতবাদ দিয়ে সমাজ চালায়, যারা ধর্ম নিরপেক্ষতা চালায়, সেকুলারিজম চালায়, জাতীয়তাবাদ যারা চালায়, পুঁজিবাদ যারা চালায়, ধর্ম নিরপেক্ষতা যারা চালায়,
গণতন্ত্র যারা চালায়, এগুলো সব কিছুকে বাদ দিয়া কেবলমাত্র আল্লাহকে রব মেনে আল্লাহর আইন দিয়া সমাজ চালাতে চাই, এই কথা যারা বলেছে তাদেরকে শুধুমাত্র মানব রচিত মতবাদ মানব না, তোমাদের কোন পরমাণিকে মানব না, তোমাদের আইন মানব না, শুধুমাত্র আল্লাহর আইন মানব, আর আল্লাহর আইনটাই সমাজে আমরা চালু করতে চাই, এই কথা বলে সমাজের মাঝে বিপ্লব সৃষ্টি করার কারণে তাদের উপরে নির্যাতনটা করা হয়েছে। আমি বলি নাই, কোরআনুল কারীম বলছে আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব। আপনারা বলবেন যে আল্লাহ আমাদের রবের মধ্যে এই রাষ্ট্রীয় আইন অন্য কোন আইন মানব না, এই কথা কই আছে? রব্বুনা শব্দটা আরবি না বাংলা? আরবি। এই আরবি শব্দটার অর্থ হলো আমাদের রব। রব মানে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অস্তিত্বহীন অবস্থা থেকে, আমরা না চাইলেও চাহিদা পূরণ করেন। সবকিছু আপনারা চান? প্রতিদিন কতটা নিঃশ্বাস আল্লাহর কাছে চান যে আজকের দিনের জন্য আমার এতগুলো নিঃশ্বাস আল্লাহ তুমি বরাদ্দ দাও? চান না। আপনার বুকের মধ্যে যে হার্টবিট হয়, এই হার্টবিট প্রতিদিন কতগুলো দরকার আপনি কি চান? না। আপনার শরীরে কতটুকু রক্ত দরকার আপনি কি চান? না। আপনার মস্তিষ্ক কতটুকু সজাগ থাকতে হবে, আপনার চোখে কতটুকু পাওয়ার থাকতে হবে, কোনটাই আপনি চান না। কিন্তু মহান আল্লাহ তাআলা না চাইতেই নিজের থেকেই সেগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন মারা যাব তখন আমার শ্বশুর আমাকে ধরে রাখতে পারবে না, আমার কোন ক্ষমতাসীন কোন নেতা আমাকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। আল্লাহর কাছে আমরা ফিরে যেতে বাধ্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জন্য পৃথিবীতে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দেন, আপনি আপনার বাড়িতে সবকিছু দেন, আপনি আপনার বাড়ির পরমাণি, আপনি কি এটা চান না যে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারের লোকেরা আপনার হুকুম শোনো? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল চাহিদা পূরণ করেছেন, সেই আল্লাহ কি চান না যে এই বান্দারা আমার হুকুম মানুক, অন্য কারো হুকুম না মানুক? তাহলে যদি আল্লাহকে রব বলে চিৎকার করে ডাকি কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা না করি, আল্লাহর হুকুম মানি শুধুমাত্র, অন্য কারো হুকুম না মানে, এই কথা যদি না বলি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি রব মানা হবে? না। আর তাকে যদি রব মানা না হয়, তাহলে কবরের মধ্যে প্রথম যে প্রশ্ন মান রব্বুক, মান রব্বুক, তোমার রব কে, সেটা কি মেনে নেওয়া হবে? না। সেই জবাব কি আমরা দিতে পারবো? না। তাহলে আমাদের অবস্থান কোথায় হবে? আল্লাহকে রব মানতে হবে, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, বান্দা তুমি যখন কালেমা গ্রহণ করেছো, পরিষ্কার জেনে রাখো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মসজিদে আযান হয়তো মসজিদে গিয়েছো, ইমামতিতে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করেছো, যখন টাকা পয়সা হয়েছে হজের মাঠে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে চিৎকার করেছো, আল্লাহ দরবারে হাজিরা দিয়েছো, যখন যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়েছো, রমজান মাসে রোজা ফরজ হয়েছিল সেটাও তুমি আদায় করার চেষ্টা করেছো, কিন্তু বাস্তব জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে, এই ক্ষেত্রে তুমি কেয়ার করো নাই, পরোয়া করো নাই। তুমি যখন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছো, সুদ ভিত্তিক অর্থনীতি ছিল তোমার ব্যবস্থাপনা, তুমি যখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আইন পরিচালনা করেছো, তখন তুমি আল্লাহর আইনের তোয়াক্কা করো নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেছেন বাকি যেগুলো ইসলাম ছাড়া করেছো সমস্ত জায়গায় তুমি শয়তানের অনুসারী হয়েছো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই রব আমাদেরকে দাঁড়িয়ে দিচ্ছেন, বান্দা সাবধান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। দুশমন কি আপনার কল্যাণ করবে? না। দুশমন কি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? না। আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে যদি আমরা পরিপূর্ণভাবে সকল জায়গায়, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ জায়গা পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, দেশের সকল জায়গায় ইসলাম কায়েম, ইসলাম পালনের ব্যাপারে অগ্রবর্তী ভূমিকা পালন না করি, তাহলে আমাদের ভূমিকা হবে শয়তানের সাথে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ।